তো আজকে প্ল্যান্ট মিনারেল নিউট্রিশনের নেক্সট পার্টে বলছি মেকানিজম অফ অ্যাবজর্পশন অফ এলিমেন্ট। ওকে, এই যে এলিমেন্টগুলো আমরা পড়লাম, ম্যাক্রো অ্যান্ড মাইক্রো এলিমেন্টসগুলো, এগুলো অ্যাবজর্পশন তো হয়, তো সেগুলোর পার্টিকুলার মেকানিজম আছে। কিছু কিছু দেখ যেমন অ্যাক্টিভলি হতে পারে, আবার কিছু কিছু এলিমেন্টস যারা প্যাসিভলি হয়। ওকে, অ্যাক্টিভ মানে হচ্ছে উইথ এক্সপেন্ডিচার অফ এনার্জি, নাই? তো এনার্জি মানে হচ্ছে এটিপি, এটা তোরা খুব ভালো করেই জানিস। অ্যান্ড প্যাসিভ, দেয়ার ইজ নো ইম্পর্টেন্স অফ এটিপি, প্যাসিভ প্রসেস লাইক ডিফিউশন। ওকে, তো দেখ এখানে কিছু ইনফরমেশনস। সয়েল ইজ দ্য মেইন সোর্স অফ মিনারেল সল্টস। তো সয়েল ইজ দ্য রিজার্ভায়ার অ্যাকচুয়ালি। হ্যাঁ, রিজার্ভায়ার মানে যেখানে মিনারেলস, ম্যাক্রো অ্যান্ড মাইক্রো মিনারেলসগুলো, যেগুলো মেজর এলিমেন্টস অ্যান্ড ট্রেস এলিমেন্টস, এগুলো সমস্ত যেখানে স্টোরস থাকে সেটাকে বলা হয় রিজার্ভায়ার। তো কোথায় থাকে? সয়েলে। ওকে, তো সয়েল ইজ দ্য সোর্স অফ মিনারেল সল্ট। দিস মিনারেল সল্টস আর অ্যাবজর্বড বাই রুট হেয়ার। হোয়াট ইজ রুট হেয়ার? তো জানিস এই হচ্ছে রুট প্ল্যান্ট, দিস ইজ দ্য রুট অফ দ্য প্ল্যান্ট, অ্যান্ড এই রুটের এরকম ছোট ছোট কিছু আউটগ্রোথ থাকে, এরকম 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 এরকম, এগুলোকে বলা হয় রুট হেয়ার। ওকে, তো রুট হেয়ারের মাধ্যমে তাহলে দেখ অ্যাবজর্বড বাই, নট রুট, দিস ইজ রুট হেয়ার অ্যাকচুয়ালি। ওকে, root hair participate for this absorption process. Okay, the movement of mineral ions is usually called as flux. তাহলে এই যে মুভমেন্ট, মানে ধর সয়েল, তো সয়েল ইজ দ্য রিজার্ভার, তো সয়েলের মধ্যে এই মিনারেলসগুলো অনেক বেশি পরিমাণে আছে, তাই না? সয়েলের মধ্যে মিনারেলসগুলো অনেক বেশি পরিমাণে আছে, অ্যাজ সয়েল ইজ দ্য সোর্স, তাই তো? তো এখান থেকে এগুলো মুভমেন্ট কোথায় হবে? প্ল্যান্টের মধ্যে। কার থ্রুতে? রুট হেয়ারের থ্রুতে। সো এই যে প্ল্যান্টের মধ্যে যাচ্ছে এই যে মুভমেন্ট ফ্রম সয়েল টু দ্য প্ল্যান্ট, দিস ইজ কল্ড দ্য ফ্লাক্স, অ্যান্ড দ্য ইনওয়ার্ড মুভমেন্ট ইনসাইড দ্য সেল ইজ কল্ড ইনফ্লাক্স। সেলের মধ্যে যখন এলিমেন্টসগুলো এন্টার করবে তখন তাকে বলা হয় ইনফ্লাক্স, আর সেল থেকে যখন বাইরে বেরিয়ে যাবে তখন তাকে বলা হয় ইফ্লাক্স। ওকে, এটা এই যে মুভমেন্ট অফ দ্য আয়নস, এরা তোরা হিউম্যানে কোথায় পড়বি? নিউরনসের ক্ষেত্রে, পোলারাইজেশন, ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন, হাইপারপোলারাইজেশন, এগুলোতে। ওকে, তো দেখ দ্য মিনারেল অ্যাবজর্পশন অকার্স ইন টু ফেজ। কী কী ফেজ? একটা হচ্ছে অ্যাপোপ্লাস্ট আর একটা হচ্ছে সিমপ্লাস্ট। হোয়াট ইজ অ্যাপোপ্লাস্ট, হোয়াট ইজ সিমপ্লাস্ট, অ্যান্ড কামিং টু দ্য নেক্সট। নাও দেখ, দিস ইজ দ্য শর্ট ডায়াগ্রাম অফ দ্য ইনফ্লাক্স অ্যান্ড ইফ্লাক্স অফ দ্য আয়ন। ওকে, দেখ এখানে যেটা দেখতে পাচ্ছিস, মুভমেন্ট অফ দ্য মিনারেল ফ্রম ইটস হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন বাই ট্রান্সপোর্ট প্রোটিন। ওকে, ট্রান্সপোর্ট প্রোটিন এগুলো কোথায় থাকে? সেল মেমব্রেনের গায়ে থাকে। ট্রান্সপোর্ট প্রোটিন কোথায় থাকে? সেল মেমব্রেনের গায়ে থাকে, ঠিক আছে? অ্যান্ড দিস ইজ দ্য প্যাসিভ প্রসেস। ট্রান্সপোর্ট প্রোটিনের কথা যখন বলবো তখন দিস ইজ এ প্যাসিভ প্রসেস। অ্যান্ড যখন আমি পাম্পের কথা বলবো, পাম্প মানে কি? দেখ যখন ওয়াটার রিজার্ভায়ার থেকে ওপরে তোলা হয়, ট্যাঙ্কে তোলা হয়, তখন পাম্প ইউজ করা হয়। পাম্পে আমাদের কী কাজে লাগে? ইলেকট্রিসিটি, কারেন্ট, ইলেকট্রিসিটি। তো ইলেকট্রিসিটি মানে কি? এনার্জি, তাই না? তো পাম্প হচ্ছে উইদাউট এনার্জি ও কিন্তু আয়নকে মুভ করাতে পারবে না। তাহলে যখন এনার্জি আমি অ্যাপ্লাই করছি তখন কি হচ্ছে? তখন আমি নিশ্চয়ই, দেখ দিস ইজ এ ন্যাচারাল ফেনোমেনন যে হায়ার কনসেন্ট্রেশন থেকে আয়ন লোয়ার কনসেন্ট্রেশনে যাবে, বাট লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশন উল্টোটা, দিস ইজ নট আ ন্যাচারাল, তাই না? দিস ইজ নট ন্যাচারাল ফেনোমেনন। সো এইটাকে আমাকে ফোর্সফুলি করাতে হবে। এই ফোর্সফুল প্রসেসটার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এটিপি। সো এটিপি লাগছে বলে দিস ইজ অ্যাক্টিভ প্রসেস। ক্লিয়ার? তাহলে দেখ এটা হচ্ছে মিনারেলস, এইটা হচ্ছে মিনারেলস। কোথায় আছে? সয়েলে। কোথায় আছে? সয়েলে। তাহলে সয়েলে আছে মিনারেলস, সয়েল ইজ দ্য রিজার্ভায়ার, অ্যান্ড সয়েল থেকে কোথায় যাবে? সেলের ভেতর। ইনিশিয়াল ফেজ আর প্রাইমারি স্টেপ। প্রাইমারি স্টেপে কী হচ্ছে? প্রাইমারি স্টেপে এটা কি? এটা হচ্ছে সেল ওয়াল। এই যে আউটার যেটা, এটা সেল ওয়াল, সরি, দিস ইজ দ্য সেল ওয়াল লেখা আছে, অ্যান্ড দিস ইজ দ্য ভেতরটা হচ্ছে সেল মেমব্রেন। তাহলে প্রথমে কোথায় গেল? সেল ওয়াল। বোঝা গেল? সেল ওয়ালের থ্রুতে যখন যাবে তখন তাকে বলবো অ্যাপোপ্লাস্ট, এবং সেলের ভেতর দিয়ে যখন যাবে তখন তাকে বলবো সিমপ্লাস্ট। তাহলে এই প্রাইমারি স্টেপে কী হয়? অ্যাপোপ্লাস্টিক মুভমেন্ট।
সেকেন্ডারি স্টেপে হয় আমার সিম্প্লাস্টিক মুভমেন্ট। ক্লিয়ার? দেখ, the minerals absorption occurs mainly in two phases. Kiki? First phase, the initial phase, uptake of ion into the free space of the outer space of the cell, the apoplast. দেখ, এই যে এটা হচ্ছে ফ্রি স্পেস। কোথায় আছে এটা? সেল ওয়াল এবং সেল মেমব্রেনের মাঝে যে ফ্রি স্পেসটা আছে তাকে আমি বলবো, সেখানে যে তোর ফ্লোটা হবে, মিনারেল ফ্লোটা হবে, সেটাকে বলবো, সেই মুভমেন্টটাকে আমি বলবো অ্যাপোপ্লাস্টিক মুভমেন্ট। ক্লিয়ার? সেটাকে কি বলবো? অ্যাপোপ্লাস্টিক মুভমেন্ট। তাহলে অ্যাপোপ্লাস্টিক মুভমেন্ট কোথায় হয়? একটা হয় ইন্টারসেলুলার স্পেস অ্যান্ড সেল ওয়াল। ইন্টারসেলুলার স্পেস অ্যান্ড সেল ওয়াল। ইন্টারসেলুলার স্পেস কাকে বলবো? এই যে দুটো সেল, এই যে দুটো সেল অ্যাডজয়নিং আছে, দুটো সেল ওয়াল, তার মাঝখানে আছে সেল মেমব্রেন, তার ভেতরে আছে সেল মেমব্রেন। এই যে যখন কি হবে দেখ, এই যে সেল ওয়ালের থ্রুতে যাচ্ছে এবং এটা এই যে ইন্টারসেলুলার স্পেসকে পার করছে, তাহলে দিস ইজ ইন্টারসেলুলার স্পেস অ্যান্ড দিস ইজ দ্য সেল ওয়াল। তাহলে সেল ওয়াল এবং ইন্টারসেলুলার স্পেসে যে মুভমেন্টটা হবে তাকে আমি বলবো অ্যাপোপ্লাস্টিক মুভমেন্ট। মাইন্ড ইট, কি বলবো? অ্যাপোপ্লাস্টিক মুভমেন্ট। অ্যান্ড দেন কাম টু দ্য নেক্সট ইন দ্য সেকেন্ড ফেজ। সেকেন্ড ফেজে কী হবে দেখ, যখন সেল ওয়ালের ভেতর ঢুকে গেল, এবার ওর এম কী হবে? সেলের ভেতরে এন্টার করা। তো সেলের ভেতরে এন্টার করতে গেলে ওকে কী করতে হবে বল? সেল মেমব্রেন দিয়ে এন্টার করতে হবে সেলের ভেতর দিয়ে যে মুভমেন্টটা তাকে আমি বলবো সিমপ্লাস্টিক মুভমেন্ট। এবার তোরা যদি মনে করে থাকিস, তোরা যদি মনে থাকে, আগে আমি পড়িয়েছি, এই যে সেল, দুটো সেলের মাঝখানে কিছু কানেকশানস আছে, তাদেরকে বলা হয় প্লাজমোডেসমাটা। ওকে, তাহলে দেখ, এই যে সেল মেমব্রেনের মধ্যে গেল, সেখান থেকে চলে যাবে প্লাজমোডেসমাটা থ্রুতে পরের সেলে। একে আমরা কি বলবো? সিমপ্লাস্টিক মুভমেন্ট। একে আমরা কি বলবো? সিমপ্লাস্টিক মুভমেন্ট। ক্লিয়ার? নাও next, why absorption is not completely passive? Why absorption is not completely passive? Why ATP is need here? কেন পুরোটা প্যাসিভ হতে পারলো না? মিনারেলস আর প্রেজেন্ট ইন দ্য সয়েল অ্যাজ এ চার্জ পার্টিকেল which mostly cannot move across the cell membrane passively. ওকে, কি বলছে? এই যে মিনারেল আয়ন্সগুলো আছে, এগুলো কি চার্জড, মানে আয়নিক স্টেটে থাকে। ঠিক আছে, এগুলো সেল মেমব্রেনের থ্রুতে প্যাসিভলি যাতায়াত করতে পারে না, কেন? অ্যাজ দে আর ইন দেয়ার আয়নিক ফর্ম, দ্য কনসেন্ট্রেশন অফ মিনারেলস ইন দ্য সয়েল ইজ ইউজুয়ালি লোয়ার দেন দ্য কনসেন্ট্রেশন অফ মিনারেলস ইন দ্য রুট। The concentration of mineral in the soil is usually lower than the concentration of mineral in the root. Clear? মানে কি? মানে দেখ, সয়েল তো রিজার্ভার, তো অবভিয়াসলি ওখানে মিনারেলের কনসেন্ট্রেশন বেশি থাকবে দেন রুট। হেন্স মোস্ট অফ দ্য মিনারেল আয়ন আর অ্যাবজর্ব থ্রু অ্যাক্টিভ অ্যাবজর্পশন। মোস্ট অফ দ্য মিনারেল আয়ন আর অ্যাবজর্ব থ্রু অ্যাক্টিভ অ্যাবজর্পশন while some are absorbed passively. এবার মেনলি হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য অ্যাক্টিভ অ্যাবজর্পশন? The reason behind the active absorption is the minerals are present in their ionic state. Clear? Passive absorption of the mineral. What is passive? Without ATP. Without ATP মানে কি হতে পারে? একটা হচ্ছে ডিফিউশন, তাহলে কোথায় থেকে কোথায়? সয়েল থেকে রুটে, থ্রু রুট হেয়ার। তো সয়েলের মধ্যে কনসেন্ট্রেশন বেশি, রুটের মধ্যে কনসেন্ট্রেশন কম, তো কী হবে এখানে আমার? ডিফিউশন বাই মাস ফ্লো। অ্যাবজর্পশন অকার্স উইথ ফ্লো অফ ওয়াটার আন্ডার ইনফ্লুয়েন্স অফ ট্রান্সপিরেশন পুল। ট্রান্সপিরেশন পুল কাকে বলবো? যখন দেখ মিনারেলসগুলো, এই ধর একটা প্ল্যান্ট, তো প্ল্যান্ট লিফ, এখানে ট্রান্সপিরেশন হচ্ছে, ট্রান্সপিরেশনের মাধ্যমে ওয়াটারের মাধ্যমে কিছু মিনারেলসগুলো বেরিয়ে যাওয়ার ফলে এখানে কি হচ্ছে? এখানে একটা ডেফিসিয়েন্সি ক্রিয়েট হচ্ছে। যখন এই ডেফিসিয়েন্সি ক্রিয়েট হচ্ছে, তখন এই কলামটায় কি হচ্ছে? কলামটার ঘাটতি হচ্ছে। এই যে ওয়াটার কলামের মধ্যে মিনারেল কলাম আছে, তো এটার ঘাটতি হচ্ছে, তখন কি হচ্ছে? পুলের থ্রুতে ও সয়েল থেকে উঠে চলে আসছে। ওকে, সয়েল থেকে উঠে চলে আসছে কোথায়? ওদের ডিজায়ার্ড প্লেসে। সো দিস ইজ কল্ড মাস ফ্লো। ক্লিয়ার? নাও অ্যাক্টিভ আয়ন অ্যাবজর্পশন। কখন বলবো? যখন উইথ দ্য এক্সপেন্ডিচার অফ এটিপি, তাই তো? উইথ এক্সপেন্ডিচার অফ এটিপি মানে এখানে দেখ, এটিপি থ্রুতে কখন হবে? যখন প্রোটিন পাম্প থাকবে, তাই তো? পাম্পের মাধ্যমে কি হবে? সয়েল থেকে সাইটোপ্লাজমের মধ্যে মিনারেলসগুলো এন্টার করবে। ক্লিয়ার? তাহলে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন? দ্য রিজন বিহাইন্ড দ্য অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন ইজ কি বল? as minerals are present in their ionic state. Clear? বুঝলি?
Acha. Now, next some points. Like all cells, endodermal cells of the root have many transport protein embedded in their plasma membrane. Plasma membrane কি থাকে? ট্রান্সপোর্ট প্রোটিন। এবার তোরা আমাকে একটা কথা বল, ট্রান্সপোর্ট প্রোটিন মানে কি? অ্যাক্টিভ ডিফিউশন, রাইট? না, একদমই না। ট্রান্সপোর্ট প্রোটিন মানে হচ্ছে কি? প্যাসিভ প্রসেস। প্রোটিন থাকবে মানে প্যাসিভ প্রসেস, পাম্প থাকবে মানে অ্যাক্টিভ প্রসেস। ওকে, transport protein of the endodermal cell root hair control point where a plant adjusts the quantity and type of solute that reach the xylem. মানে কি? দেখ, সিলেক্টিভ এর ক্ষেত্রে কি হয়, প্রোটিন পাম্পগুলো কিছু প্রোটিন পাম্প কিছু আয়নকে ট্রান্সপোর্ট হতে পারে। যেমন এই প্রোটিন পাম্পটা Cl মাইনাস আয়নকে ধর যেতে দিবে, Cl মাইনাস আয়নকে যেতে দিবে মানে Na প্লাসকে যেতে দেবে না। ঠিক আছে, এরকম কিছু সিলেক্টিভিটি রয়েছে। এবার যখন স্যাচুরেটেড হয়ে যায় তখন প্রোটিন পাম্পগুলো কী হয়ে যায়? বন্ধ হয়ে যায়। প্রোটিনগুলো বন্ধ হয়ে যায়, চ্যানেল প্রোটিনগুলো, তখন কি হয়? আর আয়নসের মুভমেন্ট হয় না। ক্লিয়ার? দ্য রুট এন্ডোডার্মিস, বিকজ অফ দ্য লেয়ার অফ দ্য সুবেরিন, হ্যাজ দ্য অ্যাবিলিটি টু অ্যাক্টিভলি ট্রান্সপোর্ট আয়ন ইন ওয়ান ডিরেকশন অনলি। ঠিক আছে, এন্ডোডার্মিসে একটা ওয়াক্সি লেয়ার আছে যেটাকে বলা হয় সুবেরিন। এন্ডোডার্মিসে তোর একটা ওয়াক্সি লেয়ার আছে যেটাকে বলা হয় সুবেরিন। তাহলে দেখ, ওয়াক্স মানে কি? ওগুলো ওয়াক্স মানে কি? ওটা কি? ওয়াটার ইমপারমিয়েবল। অ্যাজ দে আর ওয়াটার ইমপারমিয়েবল, সো কী হবে? ওয়াটার পারমিয়েবল, ওয়াটারকে যেতে দিচ্ছে না, তার মানে ওয়াটারের থ্রুতে যে মিনারেল সল্টসগুলো যাবে সেগুলোকেও ও কী করবে? প্রিভেন্ট করবে, তাই নয়? তো যেহেতু এই সুবেরিন শুধু যেগুলোতে তোর চ্যানেল আছে, প্রোটিন চ্যানেল আর প্রোটিন পাম্প আছে, সেইগুলোর মাধ্যমে কি ওয়ান ডিরেকশনালে আয়ন পাস হতে পারবে, বাই ডিরেকশনাল হবে না। কেন? ডিউ টু দ্য সুবেরিন লেয়ার। ক্লিয়ার? বুঝতে পেরেছি সেই অবধি নিশ্চয়ই? চল নেক্সট আসছি আমি ট্রান্সলোকেশন অফ মিনারেল আয়ন অ্যান্ড সলিউট। দেখ, ট্রান্সলোকেশন অফ মিনারেল সলিউটসে when ion reach to the xylem of root by active or passive process, active or passive absorption or by cumulative activity of both. কিউমুলেটিভ অ্যাক্টিভিটি মানে বোথ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ অ্যাবজর্পশন একসাথে কাজ করছে যখন। কিউমুলেটিভ অ্যাক্টিভিটি অফ বোথ মানে দুজন সাইমালটেনিয়াসলি কাজ করছে, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ অফ বোথ। ক্লিয়ার? দেন ট্রান্সপোর্ট of these ions toward stem and all the parts of plant occurs due to transpiration flow through xylem. Okay, through xylem. Now কি বলছে বলতে এখানে, when ion reaches to the xylem of root by active or passive absorption or by cumulative activity, then transport of this ion towards the stem and all parts of the plant occurs due to transpiration flow. মানে কি? ওই যে মাস ফ্লো, ট্রান্সপিরেশন ফ্লো মানে মাস ফ্লো। ওকে,
এবার কি করছে, এই যে জাইলেমের মধ্যে যে তোর ওয়াটার উইথ মিনারেল অ্যান্ড সল্টস পৌঁছাচ্ছে, এই সবগুলোকে একসাথে আমি কি বলবো, জাইলেম স্যাপ। কি বলবো, জাইলেম স্যাপ। ওকে, এই জাইলেম স্যাপটাকে যখন অ্যানালাইসিস করা হয়েছিল, অ্যানালাইসিস অফ দ্য জাইলেম স্যাপ শোজ দ্যাট অ্যানালাইসিস অফ জাইলেম স্যাপ, গোল গোলটা আসছে, জাইলেম স্যাপ shows that some nitrogen is translocated in the form of inorganic ion. Okay, and most of it is translocated in the organic form, that is, কি বলছে, তাহলে নাইট্রোজেন ট্রান্সলোকেশন হয় দুটো প্রসেসে, একটা ইনঅর্গ্যানিক আর একটা অর্গ্যানিক। তাহলে ম্যাক্সিমালি হয় অর্গ্যানিক ফর্মে। কি কি অর্গ্যানিক ফর্ম আছে এর বলতো, সবাই জানিস তোরা, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইড, এটসেট্রা। ওকে, নাইট্রোজেনের মতো like this small amount of phosphorus and sulfur are also translocated in the form of organic compound. বোঝা গেল? তাহলে দেখ, আমরা এখান থেকে আরেকটা ইনফরমেশন পেলাম, ফসফরাস অ্যান্ড সালফার কীরকমভাবে ট্রান্সলোকেট হয়, অর্গ্যানিক কম্পাউন্ড হিসেবে। ওকে, নাও নেক্সট, তো আমরা কখনো এরকমভাবে বলতে পারি না, দেখ আবার জাইলেম থেকে জাইলেম স্যাপ ফ্লোয়েমের মধ্যে এন্টার করতে পারে। ওকে, এই যে আবার ফ্লোয়েম থেকে কিছু পরিমাণ স্যাপ জাইলেমের মধ্যে এন্টার করতে পারে, তাহলে এদের মধ্যে আবার ট্রান্সলোকেশন হয়, মিনারেল এক্সচেঞ্জ হয়, জাইলেম ফ্লোয়েমের মধ্যে আবার মিনারেল এক্সচেঞ্জ হয়। ক্লিয়ার? নাও তাহলে আমরা এভাবে কখনোই বলতে পারি না যে জাইলেমে শুধু ইনঅর্গ্যানিক কম্পাউন্ড যায়, ফ্লোয়েমে শুধু অর্গ্যানিক কম্পাউন্ড যায়, লাইক স্টার্চ, এরকম কখনোই আমরা বলতে পারি না। বোঝা গেল? নাও দেখ, তাহলে প্ল্যান্টের মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে সিঙ্ক। বোঝা গেছে? সিঙ্ক মানে কি, মেন স্টোরেজ রিজিয়ন প্রেজেন্ট ইন দ্য প্ল্যান্টের মধ্যে কোনো এলিমেন্টস, প্ল্যান্টের মানে যে পোর্শানে কোনো এলিমেন্টস ম্যাক্সিমালি প্রেজেন্ট থাকে সেই পার্টকে বলা হয়, সেই মিনারেলটার সিঙ্ক। বোঝা গেল? যেমন দেখ, মিনারেলস স্টোরেজ রিজিয়ন or sink. For minerals, elements
are growing region of plant, মানে এই রিজিয়নগুলোতে মিনারেলসের কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি থাকে। কি কি? লাইক এপিসেস, এপিসেস মানে কি? অ্যাপেক্স, ওকে, অ্যান্ড ল্যাটেরাল মেরিস্টেম। বোঝা গেছে? এগুলো হচ্ছে তোর এপিসেস অ্যান্ড ল্যাটারাল মেরিস্টেম অ্যাক্ট অ্যাজ দ্য সিঙ্ক। বোঝা গেল? তাহলে দেখ এগুলোতে কি থাকে? মেন স্টোরেজ অর্গান। এছাড়াও কিছু সেকেন্ডারি স্টোরেজ অর্গান আছে, যেমন ইয়াং লিভস, ডেভেলপিং ফ্লাওয়ার, ফ্রুট, সিড এটসেট্রা স্টোরেজ অর্গান। বোঝা গেছে? এগুলোকে কি বলা হয়? সিঙ্ক। বোঝা গেছে? নাও দেখ, তাহলে রিজার্ভয়ার থেকে কোথায় যাবে আমার? রিজার্ভয়ার কাকে বলে? সয়েল থেকে আমার জাইলেমের থ্রুতে মিনারেল সায়েন্সগুলো চলে যাবে সিঙ্কে। সিঙ্ক মানে কি? যেখানে কনসেন্ট্রেশন মিনারেল সায়েন্সের সবচেয়ে বেশি। ক্লিয়ার? ধরে নে এই হচ্ছে আমার প্ল্যান্ট, এই হচ্ছে ওর লিফ, এটা হচ্ছে অ্যাক্সিলারি বার্ড। দিস ইজ দ্য স্টেম, এটা রুট, এগুলো রুট। এবার এই রুটের মাধ্যমে, রুট হেয়ার আছে, রুট হেয়ারের মাধ্যমে এই হচ্ছে তো জাইলেম স্ট্র্যান্ড দিয়ে কোথায় কোথায় যাবে? প্ল্যান্টের লিফে যাবে, এই লিফে যাবে, ফ্লাওয়ারে যাবে, এখানে তার ফ্লাওয়ার আছে, কোথায় যাবে? অ্যাক্সিলারি বার্ডে যাবে। দিস ইজ দ্য জাইলেম স্ট্যান্ড, দিস ইজ কল্ড, অ্যান্ড দিস ইজ ল্যাটারাল মেরিস্টেম। এইটা কোথায়? এটা হচ্ছে অ্যাক্সিলারি বার্ড, সরি দিস ইজ দ্য টার্মিনাল বার্ড। এর টার্মিনাল আছে, অ্যাক্সিলারি বার্ড এখানে হয়। হ্যাঁ, দিস ইজ ইয়োর ডেভেলপিং ফ্লাওয়ার, রাইট? তাহলে দেখ মিনারেলসগুলো কি হবে? অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ অ্যাবজর্পশন, অ্যাক্টিভ প্লাস প্যাসিভ অ্যাবজর্পশনের থ্রুতে রুট হেয়ারের মাধ্যমে যাবে জাইলেম স্ট্যান্ডে, সেখান থেকে এগুলোতে গিয়ে আনলোডিং হচ্ছে। কি হচ্ছে? আনলোডিং। তাহলে এই ল্যাটারাল মেরিস্টেম, ডেভেলপিং ফ্লাওয়ার, টার্মিনাল বার্ড, এগুলো সব প্লেস অফ আনলোডিং অফ মিনারেলস অ্যান্ড আয়ন্স। বোঝা গেছে? তাহলে আনলোডিং কোথায় কোথায় হয়? আনলোডিং of mineral ion occur at the fine vein ending through diffusion and actively uptake by cells of zinc। বোঝা গেছে? ফাইন ভেনের মাধ্যমে কি হচ্ছে? আনলোডিং হচ্ছে। বাট এই যে তোর যেখানে আনলোডিং হচ্ছে সেলসগুলো, লাইক লিফ মেসোফিল সেল, ওটা কি সিঙ্ক, তাই না? ধর এই যে লিফ, এই লিফে অনেক মেসোফিল সেলস আছে, এই মেসোফিল সেলসগুলোতে কী হবে? আনলোডিং হবে। বুঝলি না? আচ্ছা,
দেখ এই যে লিফটার কথা ধর, এখানে ফাইন ভেন্স আছে, এই ভেন্সগুলোর মাধ্যমে যখন আনলোডিং হবে সেটা ডিফিউশন প্রসেস। ধরে নে দিস ইজ দ্য ফাইন ভেন্স অফ দ্য ডেভেলপিং লিফ। তাহলে এখান থেকে কোথায় যাবে আমার? সেলস অফ মেসোফিল। লেট সাপোজ দিস ইজ আ লিফ মেসোফিল সেল, লিফ মেসোফিল সেল। তাহলে কি হবে বলতো? কে প্লাস সিএল মাইনাস এন এ প্লাস যাই হোক না কেন, এখান থেকে কি হচ্ছে? এখান থেকে আনলোড হচ্ছে, ভেনের মধ্যে আনলোড হচ্ছে। কোথায় থেকে? জাইলেম থেকে। জাইলেম থেকে এখানে কি হচ্ছে? আনলোড হচ্ছে। এই আনলোড যে হচ্ছে, দিস ইজ এ প্যাসিভ প্রসেস, দিস ইজ আ প্যাসিভ প্রসেস। বাট এই যে ভেন্সগুলো থেকে, দিস ইজ দ্য ভেন, ওকে, এই ভেন্সগুলো থেকে কি হচ্ছে? মেসোফিল সেল আপটেক করছে কে প্লাস সিএল মাইনাস কে, কে প্লাস সিএল মাইনাস কে। এবার দেখ এখানে আরও দুটো গল্প আছে। সেলের ভেতর কে প্লাস কনসেন্ট্রেশন কম, বাইরে বেশি, তাহলে এটা কি হবে তোর? দিস ইজ দ্য প্যাসিভ প্রসেস, দিস ইজ দ্য প্যাসিভ প্রসেস। বাট সেলের মধ্যে সিএল মাইনাসের কনসেন্ট্রেশন কি? বেশি, এখানে কম, তাহলে এটা হবে আমার সিএল মাইনাস যাবে আমার অ্যাক্টিভ প্রসেসে। বোঝা গেল? দিস ইজ দ্য মেকানিজম। ক্লিয়ার? নাও দেখ এবার দেখ soil act as reservoir, no? Soil act as reservoir of essential element, বুঝলে? এবার কি হয়, সয়েল কীভাবে কেন রিজার্ভার হিসেবে কাজ করে? কারণ সয়েলের মধ্যে মিনারেল নিউট্রিয়েন্ট এগুলোর পরিমাণ অনেক বেশি থাকে, তাই না? কেন বেশি থাকে? কারণ সয়েল কিভাবে ফর্মেশন হয়? সয়েল ফর্মেশন ইজ কল্ড পিডোজেনেসিস, না? পিডোজেনেসিস। হোয়াট ইজ দিস পিডোজেনেসিস প্রসেস? পিডোজেনেসিস মানে ডিউ টু ওয়েদারিং অ্যান্ড ব্রেকডাউন অফ রক দ্য সয়েল ইজ ফর্মড, তাই না? সো ইন দিস প্রসেস আমরা কি জানি? রক্সের ভেতর মিনারেলস কনসেন্ট্রেশন অনেক হাই থাকে, সো সেখান থেকেই তো সয়েল ফর্মেশন হচ্ছে। তো সয়েল ইজ দ্য রিজার্ভার অফ দ্য এসেনশিয়াল এলিমেন্ট। ক্লিয়ার? তাহলে এই যে রক মিনারেল এগুলো ডিপোজিটস হয়ে যায়, এগুলোই তো আলটিমেটলি মিনারেল হিসেবে কাজ করে সয়েলের মধ্যে, তাই না? সয়েল consist of a wide variety of substance, তাই নয়? Now thus soil play several roles কি? Number 1, soil is reservoir of water for plant. Number 2, soil supplies mineral and harbor nitrogen fixing bacteria, ওকে? আর কি করে? soil supplies air to root. Next, soil act as a matrix that stabilize the plant, etc. These are the roles of the soil. বুঝলি?
আচ্ছা নাও কিছু স্পেশাল পয়েন্ট লাইক ম্যাক্সিমাম কোয়ান্টিটিতে কোন এসেনশিয়াল মিনারেল এলিমেন্টস দরকার হয়? নাইট্রোজেন। নাইট্রোজেন is required in maximum quantity among all the essential mineral element. Okay, mineral element. অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে কে বেশি পরিমাণে লাগে? মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে কে সবচেয়ে বেশি পরিমাণে লাগে? F is required in maximum amount. Okay, F is required in maximum amount. Okay, আর সবচেয়ে কম কাকে লাগে? মলিবডেনাম। molybdenum is required in minimum amount. ওকে, বোঝা গেল? নেক্সট কিছু এক্সাম্পল যারা নিউট্রিয়েন্ট স্টোর করে। পিচ প্ল্যান্ট স্টোর strontium. Astragalus and Neptunia plant store selenium. And finally Equisetum, খুব ইম্পর্টেন্ট এটা। Equisetum plant store what? Gold. Okay, আচ্ছা, this is for all about today. দেখ এইটুকুটা।